হরে কৃষ্ণ। সেই প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। যখন তোমার বুদ্ধি ঈশ্বরীয় যোগের দিকে যেতে চাইবে, তখনই জানবে তোমার জীবন অন্যরকম হতে চলেছে। যা অনন্ত জন্ম ধরে পেয়ে আসছো, তার থেকে কিছু ভিন্ন দিকে নিয়ে যাবে, যেখানে অফুরন্ত তোমার তৃপ্তি এসে যাবে, যেখানে বুদ্ধির নির্ণয় শুধু একটাই লক্ষ্য হবে, সেই পরমাত্মার সঙ্গে জুড়তে হবে। সংসারের আসক্তি, বিয়োগের শোক, এ তো শুধু কল্পনা করলেই তুমি দুঃখী হয়ে যাবে, যে এদের ছেড়ে কি করে যাব, এদের ছেড়ে কি করে যাব, এত কিছু করেছি সব ফেলে রেখে কি করে যাব। মানুষের মনে হয় এসব তো, আর দুঃখী খুব হয়ই, হচ্ছে আসক্তি। তাই তার বিয়োগের তো একটা শোক আছেই। তাই শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তির সঙ্গে একটাই লক্ষ্য বানাও, যে ভগবানের সঙ্গে জুড়তে হবে। ভাবো, আমি নয়, কেবল তুমিই আছো। তবেই সেই আনন্দ নজরে আসবে। সেখানে এমন আনন্দ যা খণ্ডিত নয়, যা সংসারের বিষমতাকেও সমতায় বদলাতে সক্ষম। সংসারে প্রতিকূলতা তো এসে যায় এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু বুদ্ধি সম হলে বিপরীত ভাবেও তোমার অনুকূলতা নজরে আসবে। যখন বোধ এসে যাবে যে এসব হয়, এখানে অত পীড়িত হবার দরকার নেই, ম্যানেজ করে চলতে থাকো, সময় কেটে যাবে, তবেই সেই আনন্দকে খুঁজে নিতে পারবে। প্রতিকূলতাতেও শান্ত প্রসন্নতার স্থিতি এসে গেলে জেনে যাবে যে তুমি অনেক কিছু পেয়ে গেছো। এটা খুব শক্ত। যেমন প্রহ্লাদ, দৃষ্টি নারায়ণের প্রতি, ভাবেও নারায়ণ, বুদ্ধি নারায়ণে সমাহিত। একই ভাব যে নারায়ণ সর্বত্র আছে, ঈশ্বর সর্বত্র সমান, সমানভাবে সর্বত্র ঈশ্বর আছে। তাই আগুনও নিজের স্বভাব বদলে শীতল হয়ে গেছিল। প্রহ্লাদকে তো আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল ওর বাবা। এই মার্গ এমন যে বুদ্ধির সমতা, যোগের এমন একটা দিব্য মার্গ, যেখানে বিপরীত পরিণাম তো দূরের ব্যাপার, প্রতিকূলতাকে অনুকূলতায় বদলানো যায়। যত এই সঙ্গে জুড়তে থাকবে, তোমার ভেতরে সেই জ্ঞানের উদয় হবে, যখন প্রতিকূলতা থাকলেও তোমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না, তোমার কাতর করতে পারবে না, চঞ্চল করতে পারবে না। তাই এমন মহাপুরুষ তো এই সংসারে আছেই, আর তারাই তাদের অনুভবের কথা বলে যাচ্ছে, যে এইরম যখন হবে তখন বুঝতে পারবে যে যদি দুঃখই আমাকে পীড়িত করতে না পারে, তাহলে আর আমার কিসের অসুবিধে। অর্থাৎ প্রতিকূলতাতেও আনন্দের অনুভব হয়ে যাবে, এ তো তুমি ভাবতেই পারবে না। কারণ প্রতিকূলতা মানেই তো আমাদের নানা অসুবিধে। তাই এমন স্থিতি যদি হয়ে যায়, তো সে তো জীবনের একটা প্রেরণা। তাই সংসারে কোনো কথায় বিচলিত হয়ে গেলে, অথবা ধরো কোনো ঘটনা না চাইতেও ঘটে গেল, তো এর জন্য তো মন অশান্ত হয়ে যায়। এই রকমই কখনো এই কখনো তাই, আর তুমি ছটফট করেই চলেছ।
সবসময় চাইছো অনুকূলতার পরিবেশ, কিন্তু প্রতিকূলতা জুড়েই আছে। এর একটাই সমাধান, যে বুদ্ধিকে সমতায় নিয়ে এসো, বোধের স্মরণে চলো। বুদ্ধির নির্ণয়ে কেবল ঈশ্বরকে রাখো, তাহলে দুঃখেও ঠিক অবিচলিত থাকবে। মন যদি তোমার সেই শাশ্বত সত্তায় স্থির হয়ে যায়, তাহলে তোমার সেটা অন্তর্মনের একটা কবচ হয়ে যাবে। সব ঘটনা ঘটে চলেছে, নানা রকম হয়ে যাচ্ছে, তুমি উদাসীন, তোমার মনে শুধু ঈশ্বর চিন্তা চলছে, যে যা হচ্ছে হোক, ঠিক পার হয়ে যাব। যাতে বাইরের বিষয়ে তোমার মনে প্রভাব ফেলতে না পারে, সেইরকম হতে হবে। মনে এক শান্ত স্থিতি থাকবে, আর তোমার তো এটাই চাই। তাই জীবনে আনন্দ বা অক্ষয় সুখই তো চাও, অথচ তার জন্য তোমার প্রয়াস নেই। তুমি যেভাবে পেতে চাইছো তাতে তো সমাধান করতে পারোনি। এইটা মেনে নাও একবার। যাহা তুমি মেনে নেবে আমি সমাধান করতে পারিনি, ব্যাস জুড়ে যাও। সংসার তো তার স্বভাব বদলাবে না, সংসার তার স্বভাব ছাড়বে না। যদি ভাবো সংসার আমার অনুকূলে থাকুক, তাহলেই তুমি সুখে থাকবে, এ কখনো হবে না, এ সম্ভব নয়। তোমার অনুকূলতাও তো প্রতিকূলতা এনে দেয়। লোকের মনে বড় হিংসা, জানো তো। তুমি ভালো আছো একটু দেখলেই অন্য অমনি ইচ্ছে করে খোঁচা মেরে তোমায় বিরক্ত করবার চেষ্টা করবে, কারণ তোমার সুখ দেখতে পাচ্ছে না। শরীর সদা অনুকূল থাকবে না, ব্যবসা সদা অনুকূল থাকে না, পরিবারেও সদা অনুকূলতা থাকে না। তো এরকম অপেক্ষা নিয়ে যদি জীবনে থাকো, তাহলে তুমি নিজেই নিজের ঘাতক হয়ে যাবে। তাই এটা সম্ভব নয়, এবং এই অপেক্ষাই তোমার দুঃখের কারণ হয়ে যায়। তুমি খালি ভাবছো সবাইয়েরই দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, না হলে আমি ভালোই থাকতাম। তাই সংসার থেকে অপেক্ষা মুক্ত হও, আর প্রভুর সঙ্গে জুড়তে থাকো। সব আশাকে ছেড়ে দিয়ে শুধু প্রভুকে পাবার আশা জাগরুক হয়ে যাক। জুড়ে যাও, বাইরে ব্যবহার করো, কিন্তু ভেতরে একটাই লক্ষ্য, একটাই নিশ্চয় দৃঢ়তা, কেবল সেই ঈশ্বরীয় যোগের দিকে, সেই ঈশ্বরীয় ভাবের দিকে। এতে জীবন তোমার সহজ হয়ে যাবে, আনন্দের স্থিতিতে থাকবে। যতক্ষণ না এই পথে ঘুরবে, ততক্ষণ এর স্বাদ পাবে না। এর জন্য দরকার জাগরণ এবং শ্রবণ। জাগরণ অর্থে আগে তো বোঝো যে আমি আমার প্রচুর চেষ্টা সত্ত্বেও জীবনে সেই স্থিতি আনতে পারছি না যা আমি পেতে চাইছি। এইটাই হলো জাগরণ, যে তুমি বুঝতে পেরে গেছো। এরপর তো এগোবে। তারপর শ্রবণ। এই শ্রবণ করতে থাকো যে তাহলে কি করব, কি করে এসব করা যায়, সত্যি কি এরকম পাওয়া সম্ভব। তাই শ্রবণের মাধ্যমে তোমার কাছে স্পষ্টতা হতে থাকবে। দীর্ঘদিন শ্রবণ করো এই কথা, যত পারবে। মৃত্যু কখনো ছেড়ো না। তুমি ভেবো না যে তোমার কোনো উপকার হবে না। সংসার ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবানের উপদেশ কখনো ধোঁকা দেবে না।
তাই জাগরণ এবং শ্রবণ, জাগরণ শুধুই ভূমিকা, আসল লক্ষ্য হলো শ্রবণ, অর্থাৎ সেই ভগবানের নাদকে শুনতে হবে। ভেতরে যে ধ্বনি বাজছে, সে যে স্বয়ং ভেতরে বসে আছে, সে যে তোমাকে ইশারায় ডাকছে, এর অনুভব উপলব্ধি সব করতে হবে। সেই পরম সঙ্গীতের শ্রবণ, যা তোমার ভেতরে বেজেই চলেছে, বেজেই চলেছে। ভাগবত গীতা মানে ভগবানের গান। গীতার মাহাত্ম্য মানে শুধু যদি শ্রবণ করতে থাকো তুমি মন দিয়ে, তাহলেও তুমি এই ভবসাগর পার হয়ে যাবে। মনোযোগ চাই। আর ভগবান একটা জিনিস চেয়েছে অদ্ভুত, তা হলো অনন্যতা। অনন্যতা মানে আমি ছাড়া আর কেউ নয়, কিচ্ছু নয়। ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের লীলা, ভগবানের তীর্থ যা যা আছে, ভগবানের সন্ত, এইসব যারা আছে, এই সবের সঙ্গে যখন তুমি জুড়ে আছো, এই হলো অনন্যতা। অনন্য মানে হলো না অন্য, অর্থাৎ অন্য আর কিছু থাকা চলবে না সাবজেক্ট, শুধু ভগবান এবং ভগবানের জন ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি তুমি আছো, সেটাই অনন্যতা। তাই প্রবচন শুনতে শুনতে তোমার ভেতরে সেই সঙ্গীতের নাগাল পেয়ে যাবে। প্রবচন শুনতে থাকো, প্রবচন তোমায় ভগবান পাইয়ে দেবে না, কিন্তু প্রবচন শুনতে থাকলে তোমার ভেতরের যে পরিবর্তন আসতে থাকবে, তাতেই তুমি ভগবানের নিকটতা অনুভব করতে থাকবে। তখন তুমি বুঝে যাবে যে গোবিন্দ ভজ মানে কি। যেমন কবির শুধু গুরু রামদাসের কাছে রাম নাম শুনেছিল এবং তার আগ্রহ বেড়ে গেছিল, তার প্রেম, তার প্রীতি অদ্ভুতভাবে জাগৃত হয়েছিল। যদি তোমার মন ভগবানকে ছেড়ে বিষয় বাসনাতেই থাকে, তাহলে তুমি নিজেই নিজের শত্রু। ভগবান গীতায় বলেইছে, তোমার মনই তোমার শত্রু, মনই তোমার মিত্র। মন বিষয় বাসনায় জুড়ে আছে, অর্থাৎ তুমি জুড়ে আছো, কারণ মনই তো তোমার মালিক। মন যেরাম যেরাম চাইছে, যেরাম যেরাম ইশারা করছে, তুমি দৌড়চ্ছ। পয়সা এলে বাদশা মনে করো, আর চলে গেলে উদাস। কিন্তু নিজের ভেতরের মূল্যবোধকে জাগালে তুমি সদাই সমৃদ্ধি অথবা ধনবান হয়ে যাবে। লক্ষ্য করো তোমার হাসি না চলে যায়। মধুরভাবে থাকো। তুমি আনন্দময় হলে সংসারের কোনো ব্যবহারই তোমায় পীড়িত করতে পারবে না। আচ্ছা, কথা কাজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।